ইতিহাসের অন্যতম বৃহৎ মহাকাশ অভিযান অ্যাপোলো 11-এর কথা তো আপনারা সবাই জানেন। তবে এটা কি জানেন যে এর অংশবিশেষ আজও সমুদ্রের গভীরে রয়ে গেছে? 1969 সালে অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে প্রথমবারের মতো মানুষ চাঁদের বুকে পা রেখেছিল। আর আমরা অনেকেই জানি না যে এই মিশনে ব্যবহৃত রকেটের ইঞ্জিনটা হারিয়ে গিয়েছিল। 1970 সালে স্যাটার্ন ভি রকেটের F1 ইঞ্জিন আটলান্টিক মহাসাগরের গভীরে হারিয়ে যায়। এই ইঞ্জিনটি চাঁদে অভিযানের প্রথম ধাপে ব্যবহার করা হয়েছিল এবং পরে পৃথিবীতে ফিরে আসার পরিবর্তে সমুদ্রে ডুবে যায়। 43 বছর পর 2010 সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার নেতৃত্বাধীন একদল গবেষক এই ঐতিহাসিক ইঞ্জিনটি আটলান্টিক মহাসাগরের প্রায় 14,000 ফুট গভীরে খুঁজে পান। স্বাভাবিকভাবে এটি ছিল এক বিস্ময়কর আবিষ্কার। জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিন এই অনুসন্ধানের নেতৃত্ব দেয় এবং এই ইঞ্জিনগুলোর কিছু অংশ উদ্ধার করে। পরে এগুলো নাসাকে ফেরত দেওয়া হয়, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে। এই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় যে অ্যাপোলো 11 মিশন শুধু চাঁদে মানুষের প্রথম পদক্ষেপ নয়, বরং এটি ছিল প্রযুক্তিগত উৎকর্ষতার এক অনন্য নিদর্শন।